দিলবাহার আজোয়া শরবত রিসেন্টলি পুরান ঢাকার মধ্যে নতুন করে হাইপোট একটা খাবার। আর আমার পিছনে যদি আমি একটু ভিড়টাকে দেখাই, এই শরবতটাকে খাওয়ার জন্য প্রায় 2 থেকে 3 ঘন্টা সিরিয়াল ধরে তারপরে হচ্ছে এক একজনের শরবত খাচ্ছে। তো কি আছে এই শরবত এবং এরা কারা, সেটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। কতক্ষণ যাবত অপেক্ষা করতেছে? আমি 3 ঘন্টা যাবো। 3 ঘন্টা অপেক্ষা করে এটা খাইতে হবে এরকম কিছু না, আসলে পে করা হয়ে গেছে তো তাই ফেসে গেছে আর কি। এত বড় একটা লং সিরিয়াল, আবার অনেকে ব্ল্যাকে বেচতেছে, এটা ঠিক না। ভাই কালকে, কিন্তু কালকে খাইতে পারি নাই গা, লেট হয়ে গেছে গা। আজকে আবার অ্যাডভান্স বুকিং করে এখন যা খাইলাম পাইলাম, তাও আবার 2 ঘন্টা দাঁড়ায় ওয়েট করা লাগছে। পরে যে ব্র্যান্ডিংটা করছে তাদের নিজের ব্র্যান্ডিং, এই ব্র্যান্ডিংটা বেশ ভালো লাগছে। 2 থেকে 3 লেয়ারে মালাই দুধ দেওয়া হয়, আর এখানে হচ্ছে চকলেট, ওটস, কাজু বাদাম আর হচ্ছে কর্নফ্লেক্স দেওয়া আছে। টেস্ট আলহামদুলিল্লাহ ভালো, স্মেলটাও বেশ ভালো, আপনার একটা স্মেল লাগে, এই জিনিসটা বেশ ভালো লাগে। সবকিছু মিলে চকলেটি একটা ফ্লেভার এবং কামড়ে কামড়ে বাদাম। দিলবাহার আজোয়া শরবতটাকে আপনি ফুল অফ এক গ্লাস প্রোটিন বলতেই পারেন। লোকেশনটা যদি বলি, আমার হাতের বাম পাশে হচ্ছে সুইটলা স্কুল, সুইটলা স্কুলের ঠিক উল্টা পাশে হচ্ছে দিলবাহার আজোয়া শরবত।